ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল HomeFoodBD Recipe। চিকেন ড্রামস্টিক বা চিকেন কাটলেট যে নামেই বলে থাকুন, তবে এটি একটি দারুণ মজাদার রেসিপি। তবে এই রেসিপিটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা জানতে চাইলে আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। চিকেন থেকে অনেক ধরনের সুস্বাদু রেসিপি তৈরি করা হয়ে থাকে, তেমনই একটি সুস্বাদু মজাদার জনপ্রিয় একটি রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে 4 টুকরা চিকেনের লেগ পিস নিয়েছি। এর সঙ্গে আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা এবং ধনে বাটা হাফ চামচ করে দেওয়া হয়েছে এবং সামান্য পরিমাণ লবণ এর সঙ্গে অ্যাড করে এর সঙ্গে হাফ চামচ হলুদের গুঁড়া, এগুলো দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং চিকেন লেগ পিসগুলোকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সিদ্ধ করতে হবে। দেখুন, আমরা চিকেন লেগ পিসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আমাদের 10 মিনিট হয়ে গেছে, এটা এখন সিদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, এটাকে এখন এর মাংসটাকে এর হাড্ডি থেকে আলাদা করে নেব। এভাবে হাত দিয়ে এটাকে এভাবে ছাড়িয়ে নেবেন। কুসুম কুসুম গরম অবস্থায় এটাকে মাংস ছাড়িয়ে নিতে অনেক সহজ হবে। যদি এটা ঠান্ডা হয়ে যায়, তখন যদি আপনি মাংসটাকে ছাড়াতে যান তাহলে হয়তো এটা শক্ত হয়ে যেতে পারে। আপনারা যাতে হাতে সহনীয় গরম থাকা অবস্থায় এটাকে এভাবে ছাড়িয়ে নেবেন। দেখুন, লেগ পিস থেকে আমরা মাংসগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি এবং শক্ত অংশগুলোকে আলাদা করে নিয়েছি। এটাকে কুচি কুচি করে এভাবে কেটে নিতে হবে। এর সঙ্গে 2 থেকে 3টা পেঁয়াজ এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিতে হবে। 2টা আলু আমরা পূর্বেই সিদ্ধ করে রেখেছিলাম, সে আলুটাকে এখানে দেওয়া হয়েছে। হাফ চামচ লবণ, হাফ চামচ ধনের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়ি, হাফ চামচ মরিচের গুঁড়ি এবং গোলমরিচের গুঁড়ি হাফ চামচ এখানে অ্যাড করা হয়েছে। লাল মরিচের গুঁড়া এখানে দেওয়া হয়েছে হাফ চামচ। এগুলো সব কিছু দেওয়ার পরে বেডস্কাম দিতে হবে 1 চামচ। আরও দিতে হবে বাটার না থাকলে আপনারা ঘিও অ্যাড করতে পারেন। তো বাটারটা অ্যাড করলে এটার মজাটা দ্বিগুণ বৃদ্ধি পাবে। এখন সবগুলো উপকরণ একসাথে নিয়ে এভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন যে কিভাবে সবগুলো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নিতে হয়। সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে গেলে এভাবে আলাদা আলাদাভাবে সমানভাবে, যেহেতু আমরা 4টি লেগ পিস নিয়েছি সেহেতু 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন 2টা ডিম এভাবে ভেঙে এটাকে ফিটিয়ে নিতে হবে। ডিমের সঙ্গে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিতে হবে। লবণ অ্যাড করার পরে ডিম দুটোকে এভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
দেখুন আমরা কিভাবে চিকেন লেগ পিসের কাটলেট তৈরি করছি। এটা ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন যে কিভাবে এটি তৈরি করতে হয়। এই ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না, কেননা আমরা এখানে নিত্য নতুন রান্না বিষয়ক বিভিন্ন রেসিপি আপলোড করে থাকি। দেখুন আমাদের 4টা চিকেন লেগ পিস তৈরি করা হয়ে গেছে। এখানে একটি প্লেটে ময়দা, একটি প্লেটে ফেটে নেওয়া ডিম, আর অন্য প্লেটে ব্রেড ক্রাম্বস নেওয়া হয়েছে। প্রথমে ময়দাতে চিকেনটাকে মাখিয়ে তারপরে ডিমের মধ্যে গুলিয়ে নিতে হবে, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখুন, ভিডিওটা দেখেই বুঝে নেবেন যে কিভাবে এর সঙ্গে ডিম এবং ব্রেড ক্রাম্বস অ্যাড করতে হয়। দেখুন অনেক সুন্দরভাবে এটাকে অ্যাড করা হচ্ছে। বন্ধুরা, চিকেন এমন একটি রেসিপি, চিকেন নামটা এইটা যখন জীবিত থাকে তখন এর একটি নাম থাকে মুরগি, আর এটাকে জবাহ করার পর থেকে এটা বিভিন্ন নামে পরিচিত হয়। সেরকম আমরা আজকে চিকেন দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এরকম শত শত রেসিপি তৈরি হয় এই চিকেন দিয়ে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা আপনাদের বাসাতে একবার তৈরি করে খেয়ে দেখবেন যে এটা কতটা সুস্বাদু, কতটা মজাদার। এখন একটি প্যানে তেল নিতে হবে পর্যাপ্ত পরিমাণ, কেননা এটাকে প্রায় ডুবো তেলে ভাজতে হবে। দেখুন আমরা 1 লিটার তেল একটি প্যানে এভাবে ঢেলে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল যখন গরম হয়ে আসবে তখন পূর্বে তৈরি করা চিকেন লেগ পিসগুলোকে এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলের মধ্যে অ্যাড করার পরে এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, কেননা এটাকে যদি উল্টিয়ে না দেন তাহলে এক সাইড পুড়ে যেতে পারে। এটা যেন চারদিকে সমানভাবে ভাজা হয়, এর জন্য এটাকে এভাবে একটি চামচ দিয়ে উল্টিয়ে নিতে হবে। দেখুন আমরা লেগ পিসগুলোকে তেলের ভিতরে কিভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হতে যাচ্ছে মজাদার সুস্বাদু একটি চিকেন রেসিপি। এটা অনেক ফেভারিট। আমি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খেয়েছি, তবে হোটেল রেস্টুরেন্টের চেয়ে বাসায় তৈরি করে খেলে এটা আরও বেশি মজা, বেশি সুস্বাদু হয়। আর বাসায় তৈরি সব ধরনের খাবার স্বাস্থ্যসম্মত হয়, এটা আপনারা সবাই জানেন। তো হোটেলে তৈরি খাবার স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। এটা একবার তৈরি করে আপনার ফ্যামিলি মেম্বারদের সামনে উপস্থাপন করুন, অবশ্যই তারা আপনার প্রশংসা করবে যে এটা অনেক সুন্দর হয়েছে, মজাদার হয়েছে। বিশেষ করে বাচ্চারা এটা অনেক ভালোভাবে খেয়ে থাকে। এটাকে যদি তৈরি করে দেন তাহলে তারা তৃপ্তি সহকারে খেতে পারবে। বাচ্চারা অনেক কিছু খেতে চায় না, আপনারা যদি ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন আইটেম তৈরি করে খাওয়ান তাহলে তারা খেতে ইচ্ছা পোষণ করবে। দেখুন আমাদের চিকেন লেগ পিসগুলো ভাজা প্রায় শেষের দিকে। এটা খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। যখন সোনালি কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমাদের চিকেন লেগ পিসগুলো কালার আস্তে আস্তে পরিবর্তিত হয়ে
সোনালি কালার হয়ে আসছে। দেখুন, এখন আমরা এগুলোকে নামিয়ে নেব। অনেক সুন্দর দেখাচ্ছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও খুবই মজাদার ও টেস্টফুল। দেখুন বন্ধুরা, এভাবে আপনারা তৈরি করে সস দিয়ে, টমেটো সস দিয়ে খেতে পারেন। টমেটো সস ছাড়াও খাওয়া যেতে পারে, তবে টমেটো সস দিয়ে খেলে অনেক বেশি মজা পাওয়া যায়। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।